ব্রিগেডের তৃণমূলের জনগর্জনের দিনই নেজাটে বিজেপির হুঙ্কার। সন্দেশখালীর সভা থেকে মমতাকে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সন্দেশখালী কাণ্ডের 2 মাস পরেও আসতে পারলেন না এখানে, মমতাকে আক্রমণ শুভেন্দুর। মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নাকি মহিলা দরদি, তিনি নাকি 500 টাকা 1000 টাকা অনেক কিছু দিয়েছেন। তিনি আজকে 2 মাসেরও বেশি সময় হয়ে গেল সন্দেশখালীতে আসার মতো প্রয়োজন অনুভব করেননি। উল্টো দিকে বিকাশ সিং সহ 76 জনকে জেল খাটিয়েছেন। আমাদের জাগ্রত মাতৃমণ্ডলী তাদের উপরে পুলিশকে দিয়ে অত্যাচার করিয়েছেন। এখানেই শেষ নয়, আর একাধিক দাবি করেছেন শুভেন্দু অধিকারী, একাধিক অভিযোগ করেছেন। শাহজাহানদের অত্যাচার, ইভিএমে বদলার ডাক শুভেন্দু অধিকারীর, কি বলেছেন শুনুন। ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশখালীর মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারী শাহজাহান আর মমতার আলালের দুলালদের ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। এই লড়াই চলবে তো, চলবে তো। ইভিএম এ বদলা হবে তো, 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 পদ্ম ফুটবে তো। 10 বছরে যত অত্যাচার হয়েছে সব হিসেব হবে সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে শাহজাহানকে এভাবেই তো শুভেন্দু অধিকারীর। 2023 বসিরহাটে রেলের ময়দানে দাঁড়িয়ে বলে গেছিলাম, শাহজাহান তোমার দিন শেষ হয়ে আসছে। জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার একসঙ্গে জেএনইউতে সন্দেশখালীর অবর্ণনীয় অত্যাচারের কথা তুলে ধরেছি। সুকান্ত বাবু মার খেয়েছেন, কর্মীরা আক্রান্ত হয়েছে, আমরা পাশে দাঁড়িয়েছি। সন্দেশখালীতে বাদল দাসের বাড়িতে সেবা কেন্দ্র চালু হচ্ছে। যত অত্যাচার করেছে 10 বছরে সব হিসাব হবে, সব হিসাব হবে।